বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক রিসার্চ মিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ওয়েলকাম। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু ব্যক্তি অপমানজনক এবং বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলছেন, যাতে মুসলিম উম্মার মধ্যে অন্তর্দ্বন্দ্ব তীব্র হচ্ছে, যেটা মোটেও কাঙ্ক্ষিত নয়। এবং এই সমস্ত ব্যক্তিত্ব যেমন আব্দুল বাতিন মিয়াজি এবং আরও যারা রয়েছেন, এরা সকলেই প্রায় প্রফেসর ডক্টর তাহিরুল কাদরি সাহেবের অত্যন্ত কাছের লোক এবং তাকে তারা নিজেদের শাইখুল ইসলাম মনে করেন। তো ডক্টর তাহিরুল কাদরি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, আজকে আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যারা ভুল ধারণা বা বিদ্বেষপূর্ণ ধারণা পোষণ করছেন, তারা যেন সংশোধিত হন এবং ইসলামের মূল স্রোতে ফিরে আসেন। কারণ কোনো সাহাবায়ে কেরামের সম্পর্কে বিন্দুমাত্র বিদ্বেষপূর্ণ কথাবার্তা ঈমানকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আসুন, আমার হাতে রয়েছে প্রফেসর ডক্টর তাহিরুল কাদরি সাহেবের ফলসফা শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একটি বই। দেখুন, আমার হাতে এই বইটি রয়েছে। এই বইটির 109 পৃষ্ঠায়, দেখুন এই বইটির 109 নম্বর পৃষ্ঠায় ডক্টর তাহিরুল কাদরি সাহেব হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন এইভাবে যে हजरत अमीर मुआविया के बारे में अहले सुन्नत का मौक़िफ़, যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্ট্যান্ড পয়েন্ট। हजरत अमीर मुआविया यकीनन इस्लाम और मुसलमानों के खैर खां थे। जे हजरत अमीर मुआविया रदियाल्लाहु ताआला निस्संदेहे इस्लाम एवं मुसलमानदेर हिताकांक्षी छिलेन। वो माजी की तरह मसला खिलाफत पर मुसलमानों की आपस में कत्ल व गारत और खून रेजी नहीं चाहते थे। जे सैयदुना हजरत अमीर मुआविया রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রশ্নে পূর্বের ন্যায় মুসলিমদের মধ্যে খুনাখুনি এবং রক্তপাত চাইছিলেন না। साबिक़ा हालात के पेश नज़र वो ये भी समझते थे कि अगर मैंने खिलाफत व इमारत को यूं ही छोड़ दिया या किसी मजलिस शूरा को खलीफा के इंतखाब के लिए मुकर्रर कर दिया, तो लोग कभी भी किसी एक शख्स पर मुत्तफक नहीं होंगे। তিনি বলছেন যে বিগত অবস্থাদের প্রেক্ষাপটে হযরত আমির মুআবিয়া এও বুঝতেন যে তিনি যদি খিলাফত ও ক্ষমতা স্বাভাবিকভাবেই বাদ দিয়ে দেন কিংবা কোনো কমিশনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দেন, তাহলে লোকেরা কখনোই কোনো এক ব্যক্তি বিশেষের উপর একমত হতে পারবে না। और मुख्तलिफ इलाक़ों से खिलाफत के मदई उठ खड़े होंगे, जिससे एक अजीम फसाद पैदा हो जाएगा। এবং তিনি বলছেন যে তখন বিভিন্ন এলাকা থেকে খেলাফতের প্রচুর দাবিদার উঠে দাঁড়াবে, আর এতে করে মস্ত এক অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হবে। এরপরে প্রফেসর তাহিরুল কাদরি লিখছেন যে अगर खिलाफत को बनु हाशिम की तरफ मुंतकिल किया गया तो बनु उमैया जो कि कौमियत में अज़बियत रखते हैं
कभी बर्दाश्त नहीं करेंगे। তিনি বলছেন যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এও উপলব্ধি করতেন যে খেলাফত যদি বনু হাশিমকে দিয়ে দেওয়া হয় তাহলে বনু উমাইয়ার লোকেরা যারা জাতিগতভাবে অবিচ্ছিন্ন তারা কখনো মেনে নেবে না। इस तरह लड़ाई झगड़ों का एक ना ख़त्म होने वाला सिलसिला शुरू हो जाएगा और এইভাবে যুদ্ধ বিগ্রহের নির্ঘাত এক ক্রমবর্ধমান ধারা शुरू হবে। चुनाचे उन्होंने बनु उमैया में से अपने बेटे याजिद को जो बकौल मुअर्रिखीन उमूर सियासत की खूब समझ बूझ रखता था तरजीह दी और एजन्यई ঐতিহাসিকদের মতে যে ছিল আর এজন্যই তিনি বনু উমাইয়ার উপর আপন পুত্র ইয়াজিদকে প্রাধান্য দেন আর ঐতিহাসিকদের মতে যে ছিল রাজনৈতিক বিষয়ে খুবই পারদর্শী ও সিদ্ধহস্ত। उन्होंने दुरुस्त किया या गलत, लेकिन ये बात मुसल्लम है कि ये सब कुछ उन्होंने मुसलमानों के दरमियान कत्ल व गारत और खून रेजी को रोकने के लिए किया। প্রফেসর বলছেন যে তিনি ভুল করুন আর শুদ্ধ করুন এই কথাটি অবশ্য সর্বজন বিদিত যে এসব কিছু তিনি মুসলমানদের মাঝে খুনাখুনি ও রক্তারক্তি বন্ধ করার মানুষেই করেছিলেন। इस बात पर शायद आपकी ये दुआ है जो आपने याजिद को वली अहद बनाने के बाद मांगी। তিনি বলছেন যে এই কথার সাক্ষী হচ্ছে তার দোয়া, যে দোয়া তিনি ইয়াজিদকে মনোনীত করার পর তিনি করেছিলেন। আল্লাহ পাকের নিকট দোয়া চেয়েছিলেন যে এ আল্লাহ तेरे इल्म में ये है कि मैंने याजिद को उसकी अहलियत की पेश नज़र वली अहद करार दिया। যে হে আল্লাহ আপনি জানেন যে আমি ইয়াজিদকে মনোনীত করেছি তার যোগ্যতার ভিত্তিতে। তো যদি এটা আপনার মনে হয় তাহলে तो उसको उसकी वली अहद दी को पूरा करना। তো যদি আমার এই মানসিকতা আপনার তো হে আল্লাহ তুমি যদি জানো যে ইয়াজিদকে আমি তার যোগ্যতার ভিত্তিতে দায়িত্বভার অর্পণ করেছি তাহলে তুমি তাকে দিয়ে এই দায়িত্ব পূর্ণ করিয়ে নাও। और अगर मैंने उसकी मोहब्बत के सबब से उसको वली अहद किया तो उसके वली अहद दी को पूरा ना करना। पक्षान्तरे তুমি যদি এই কথা জানো যে স্বজন প্রীতির বশবর্তী হয়ে আমি তাকে এই দায়িত্ব অর্পণ করেছি তাহলে তুমি তাকে দিয়ে এই দায়িত্ব পূর্ণ করিও না। এরপরে প্রফেসর বলছেন যে हजरत अमीर मुआविया की इस अक़दाम को सही किया जाए या गलत, लेकिन इस बात से इनकार नहीं किया जा सकता कि उसके पीछे जज्बा-ए भलाईकार फरमा था। তো হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উদ্যোগকে শুদ্ধ বলুন আর ভুল বলুন এই কথা কখনো অস্বীকার করা যায় না যে তার এই উদ্যোগের পিছনে কাজ করেছিল হিত ও মঙ্গল কামনা। तो उलमा ने इसी बात के पेश नज़र
اور دوسرا نسبت رسالت صلی اللہ علیہ وسلم کے پیش نظر حضرت امیر معاویہ کی شان میں زبان طعن دراز کرنا، تنقید کرنا، ان کو گالی دینا اور برائی کہنا اور برا بھلا کہنا حرام قرار دیا ہے। আর এই জন্যই উলামায়ে ইসলাম এই সমস্ত কথা ভেবে এবং সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার কথা মাথায় রেখে তার শানে কোনো প্রকার অবাঞ্ছিত কথাবার্তা, তাকে গাল দেওয়া কিংবা তাকে অপমানজনক কথাবার্তা বলা হারাম বলে ঘোষণা করেছেন। ফলে আমরা দেখলাম যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রফেসর ডক্টর তাহিরুল কাদরি সাহেব নিজের যে স্ট্যান্ড পয়েন্ট, নিজের যে অবস্থান পরিষ্কার করেছেন, আজকে যারা নিজেদেরকে ডক্টর তাহিরুল কাদরি সাহেবের অনুরাগী বলে, অনুগামী বলে পরিচয় দেন, তারাও যদি ডক্টর তাহিরুল কাদরি সাহেবের এই স্ট্যান্ড পয়েন্ট মেনে নেন এবং এটাই লোকজনকে জানান যে এটাই আমাদের স্ট্যান্ড পয়েন্ট, তাহলে এই যে একটা ফাটল ধরার প্রক্রিয়া এই লোকেরা শুরু করেছে, তাহলে ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে। ফলে এই সমস্ত লোকজনের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা নিজেদের স্ট্যান্ড পয়েন্টকে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আত্মবিশ্লেষণ করুন এবং এটাকে প্রফেসর ডক্টর তাহিরুল কাদরি সাহেবের স্ট্যান্ড পয়েন্টের আলোকে মডিফাই করুন। এর ফলে কিছু লোকের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, কিছু লোকের মধ্যে যে কনফিউশন সৃষ্টি হয়েছে, এটা ইনশাআল্লাহ দূর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিম, সহজ রাস্তায়, সরল রাস্তায় পরিচালিত করুন। শেষ করার পূর্বে আমরা আর একবার আপনাদের মনে করিয়ে দিই যে ইসলামিক রিসার্চ মিশন চ্যানেল এর পক্ষ থেকে এই যে প্রোগ্রাম আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, যদি এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই প্রোগ্রামকে লাইক দেবেন, কমেন্ট করবেন। কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমাদের ইসলামিক রিসার্চ মিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আপনার পরিবারের সদস্য যাদের অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়, তাদেরকে অনুরোধ করুন আমাদের এই চ্যানেলখানে সাবস্ক্রাইব করার জন্য, যেন আমাদের দাওয়াতি কাজকর্মে আপনারাও আমাদের সঙ্গে সম্পৃক্ত হন এবং আপনাদের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারি এবং আপনারাও আমাদের মাধ্যমে ইসলাম সম্পর্কে আলোকিত হতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।